জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে বেলা 11টার দিকে বিসিকের কীটনাশকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় গোডাউনে কেমিক্যাল থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিসিক শিল্পনগরীতে পানির ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট। এ সময় পুড়ে যায় গোডাউনের সার, কীটনাশক ও কেমিক্যাল। এতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগুনের কোনোভাবে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। এটা গোডাউন হিসেবে রাখছিল, এগুলো মালই ছিল কীটনাশক আর বালাইনাশক আর সার। একটা বড় যদি এখানে একটা রিজার্ভ পানির ব্যবস্থা রাখতো তাহলে কিন্তু আপনার এই ক্ষয়ক্ষতিটা আরো কমানো যেত। যেটুকু দেখছেন ধোয়া এটা থাকে, এটা ধোয়াটা এটা আস্তে সবই নর্মাল হয়ে যাবে। আমরা এখন অবস্থান করতেছি, আগুনের বাড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামে নিহত সরকারি কৌশলী সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় হত্যায় জড়িত ব্যক্তি বা সংগঠন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইসকন নিষিদ্ধের বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। সরকার সদাচরণ না করলে শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। আরও বলেন, গেল কয়েকটি নির্বাচনে যারা কারচুপি সহ অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। ইসকন নেতা গ্রেফতারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেশটি। এটি পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী। তারা নানা নামে, নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি, তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং খাতকে ধ্বংস করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদেশে বেগম পাড়া তৈরি করেছিল বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে তারা কথা বলেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলো লুট করেছে। নির্বাচন ব্যবস্থা বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করায় সংস্কার প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। জামায়াত ইসলামীর নেতারা বলেন, অনেক ক্ষেত্রে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। আপনারা জনগণের ভাষা বুঝুন। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন, অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি,
ওই রকমই নির্বাচন একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তারা চুরি করে নিয়ে গেছে, বিভিন্ন ব্যাংকে লুটপাট করেছে, টাকাগুলো তারা পাচার করেছে বিদেশে, বেগমপাড়া তৈরি করেছে এবং ব্যাংকে টাকার সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকরের পরদিনই লেবানন ইসরায়েল সীমান্তে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা করেছে। দক্ষিণ সীমান্তে বসবাস করা লেবাননের সাধারণ মানুষ নিজেদের শহরে ফিরেছেন ঠিকই, কিন্তু প্রবেশ করতে পারছেন না নিজ বাড়িতে। এদিকে লেবাননে ইসরায়েলের সেনা অভিযান বন্ধ হলেও গাজায় তা জোরদার হয়েছে। উত্তর আর দক্ষিণে সমানে বোমা নিক্ষেপ করা হচ্ছে, ট্যাঙ্ক প্রবেশ করছে। উপত্যকায় একদিনেই প্রাণ গেছে 42 জনের। চলতি মাসে রাশিয়ার দ্বিতীয় ভয়াবহ হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের জ্বালানি খাতে ভয়াবহ হামলায় সারা দেশের বিভিন্ন স্থান এক প্রকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পশ্চিমা আতাকামাস মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাব দেয়া হচ্ছে কিয়েভকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার এই হামলা নজিরবিহীন। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতেই 200 ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। свою готовність вбивати і руйнувати. Повторю еще раз, на мой взгляд, мы не знаем, о чем разговаривали. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।